হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ আকাশ দ্য ফাদার। আজ এই ভিডিওটিতে আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারে পার্ট 2 নিয়ে আলোচনা করব। সো লেট না করে শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 11, পি ইজ এ 6 টাইমস অ্যাজ লার্জ অ্যাজ কিউ, বাই হাউ মাচ পার্সেন্ট ইজ কিউ লেস দেন পি। কোয়েশ্চেনে কী বলছে যে কিউ কিউর থেকে 6 গুণ বেশি, তাহলে কিউ পি এর থেকে কত পার্সেন্ট কম। ভালো কথা, পি লিখলাম, কিউ লিখলাম। কিউ এর মান যদি 1 ইউনিট হয়, পি তার থেকে কত ইউনিট বেশি? 6 টাইমস বেশি। আমার কোয়েশ্চেনে চেয়েছে কি যে পি এর থেকে কিউ কত কম, তা পি এর থেকে কিউ কত কম? 5 কম না? ওকে, এটা আমার পার্সেন্টেজে বের করলে আমার বেরিয়ে যাবে উত্তর, তাই তো? তাহলে পি এর মান 6, কিউ পি এর থেকে কত কম? 5 পরিমাণ কম। এর সঙ্গে যদি আমি 100 গুণ করি তাহলে আমার পার্সেন্টেজ বেরিয়ে যাবে, তাই তো? যদি কাটাকুটি করি আমরা, 3 আসছে, 50 আসছে, 5 × 50 কত হচ্ছে? 250/3। কিন্তু দেখুন, এই ক্যালকুলেশন করতে হবে, ভাগ করতে হবে, একটা জটিল ক্যালকুলেশন চলে এলো। আমরা এই ক্যালকুলেশনটাকে অ্যাভয়েড করার জন্য কী করতে পারি? আমাদের 5/6 এলো, তাই তো? 5/6 মানে কত জানি আমরা? 1/6 × 5। আমরা 1/6 মান জানি তো। 1/6 মান কত? 16 2/3 জানি তো আমরা, না? তা 16/2/3% এর সঙ্গে আমি 5 গুণ করব। 5 গুণ করলাম, তা 5 গুণ করলে কত হচ্ছে আমার? 5 কত? 80। 5 দুগুণ কত? 10, আর নিচে 3। তা আমার অ্যান্সার কত হবে? 80.10/3% কম। কিউ এর মান পি এর থেকে 80.10/3% কম। আশা করি বুঝতে পেরেছেন অঙ্কটা। Question number 12. If the price of tea is increased by 20%, by how much percent the consumption of tea be reduced so that there is no increase in the expenditure on it? কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। কী বলছে যে চায়ের দাম যদি 20% বেড়ে যায়, তাহলে আমরা কত পরিমাণ বা কত পার্সেন্ট আমাদের চায়ের কনজামশান কমাবো, যাতে আমার যে এক্সপেন্ডিচার ছিল তার কোনো চেঞ্জ হবে না। ওকে, তো আমার চায়ের দাম কত বাড়ছে? 20% আমার চায়ের দাম বাড়ছে, মানে 20% মানে কত? 1/5। আগে যদি চায়ের দাম যদি থাকতো 5, এখন সেটা বেড়ে কত হবে? 6, তাই তো? তাহলে আমার এখন দাম কত? 6। ব্যাপারটা বুঝতে পেরেছেন? এবার ভালো করে বুঝবেন যে আমরা কত পরিমাণ চায়ের কনজাম্পশন কমাবো। যে পরিমাণ চায়ের দাম বাড়ছে, ঠিক সেই পরিমাণ যদি আমি চা কম খাই, তাহলে আমার সেম এক্সপেন্ডিচার থাকবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে এখন টোটাল ইউনিট কত আমার? 6। আমার চায়ের দাম বেড়েছে কত? 1 ইউনিট দাম বেড়েছে। আমি যে 1 ইউনিট দাম যদি কমিয়ে দিই টোটাল জিনিসের থেকে, তাহলে আমার সেম এক্সপেন্ডিচার থাকবে, কোনো চেঞ্জ হবে না। তা টোটাল থেকে যদি আমি এক পরিমাণ কমিয়ে দিই, তা 1/6 হলো। এর 1/6 মানে কত জানি আমরা? ডাইরেক্ট আমরা যদি 100 দিয়ে লিখতে পারি তাহলেও অ্যান্সার বেরাবে, বা আমরা জানি কি 1/6 মানে কত? 16 2/3%। তাহলে আমরা 16 2/3% যদি আমাদের কনজাম্পশান কমাতে পারি, তাহলে আমাদের চায়ের যে এক্সপেন্ডিচার আছে তাতে কোনো রকম চেঞ্জ হবে না। ওকে, তার আমার অ্যান্সার কত? 16 2/3%। Question number 13. 36,900 is a what percentage of 86,100? কী বলছে এখানে যে 36,900 আর 86,100 এর কত পার্সেন্টেজ? ভালো কথা। তো এরকম অঙ্কের ক্ষেত্রে কী করবে? সিম্পল, সোজা অঙ্ক, বাচ্চাদের অঙ্ক। কী করব? যেটা বড় সেটা নিচে লিখলাম, 86100। আমার এর কত পার্সেন্ট বলেছে? ওটা 36,900 এটা বলেছে, তাই তো? এবার কাটাকুটি করলে কত দাঁড়াচ্ছে দেখি? 0 0 কাটছে, এখানে কাটলে হচ্ছে আমার উপর থাকবে 3, নিচে থাকবে 7। ক্লিয়ার? তাহলে আমার বেড়াচ্ছে কত? 3/7%। তা 3/7% মানে কত জানি না, না? এর জন্য বের করব কি আমরা? 3/7 মানে লিখতে পারি তেমন হবে যে 1/7 × 3 লিখতেই পারি আমরা। 1/7/3 × 3। তো 1/7 এর মান কত জানি আমরা? 1/7 এর মান জানি আমরা কত? 14 2/7%। 1/7 এর মান, এর সঙ্গে আমি 3 গুণ করব,
তার কত বেরাবে 3×14 42, 3×2=6/7%। তা আমার অ্যান্সার কত 42.6/7% হলো 86,100 কত পার্সেন্টেজ এটা 42.6/7%। ওকে, সিম্পলি আমরা ক্যালকুলেশন করতে যাবো না, আমরা জানি কি এখানে আছে কি 1/7 মান জানি আমরা কত 14.2/7, এর সঙ্গে আমি 3 গুণ করলাম, আমরা ইজিলি বের করে ফেললাম। ওকে, কোশ্চেন নাম্বার 14, 2/7% of the cost of an item decreased but the daily sales of the item increases by 33 1/3%. As a result, how much percent change in item daily sale? কি বলছে কোশ্চেনে যে একটি জিনিসের দাম যদি 14.2/7% কমানো হয় তাহলে তার দৈনিক সেল কত বাড়ছে 33.13% বেড়ে যাচ্ছে। এর ফলে আমার দৈনিক সেলে কত পার্সেন্ট চেঞ্জ হচ্ছে এটা আমার চেয়েছে। ওকে, তো ভালো কথা। তো অ্যাট ফার্স্ট কী বলছে আমার কত পরিমাণ দাম কমছে 14.2/7% কি কমছে 14.2/7% মানে কত জানি আমরা 1/7, এটা কমছে বলছে তো দাম, তাহলে মাইনাস লিখলাম দাম কমছে বলে। আরেকটা কি বলছে তার দৈনিক সেল বাড়ছে কত 33 1/3%, এটা মানে কত জানি আমরা 1/3। এটা কি আমার সেল বাড়ছে না কমছে? সেল বাড়ছে, অথবা এখানে প্লাস চিহ্ন দিলাম। ওকে, এরপরে যেটা দেখছি দেখুন আমার কস্ট আগে ছিল কত আমার 7, এখন কমে গিয়ে কত হচ্ছে সেটা 6 হচ্ছে। সেল আগে কত পরিমাণ সেল ছিল 3 পরিমাণ, এখন বাড়লো কত 33.13% বাড়া মানে কত 1 ইউনিট বাড়লো মানে 3/4। ক্লিয়ার? কোনো প্রবলেম নেই এতে। এবার সিম্পলি আমরা গুণ করব 3 7 কত 21, 4 6 কত আমার 24 কাটাকুটি করলে হবে কি এখানে 3 7 21, 3 8 24, তাহলে আমার রেশিও কত বেরোলো 7:8। ক্লিয়ার? এবার দেখুন আগে যেখানে আমার 7 টাকা ইনকাম হতো সেখানে আমার এখন 8 টাকা ইনকাম হচ্ছে। ক্লিয়ার? আগে 7 টাকা ইনকাম হলে এখন সে 8 টাকা ইনকাম হচ্ছে, তাহলে আমার কত পরিমাণ দৈনিক সেল বাড়লো 1 পরিমাণ বাড়লো। তো আগে 7 হতো এখন 1 বাড়ছে, তাই 1/7 মানে কত জানি আমরা 1/7 মানে জানি আমরা 14.2/7%। তাহলে আমার দৈনিক সেলে কত পরিমাণ চেঞ্জ হচ্ছে 14.2/7% চেঞ্জ হচ্ছে। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 15 ঠিক আগের মতনই অঙ্কটা করা আছে দেখুন 25% of the cost of an item decreased but the daily sales of the item increases by 30%. As a result, how much percent change in its daily sale? তাহলে আমার কী চেয়েছে আমার দাম যদি আমি 25% কমাই তাহলে আমার ডেইলি সেল বাড়ছে কত 30% বাড়ছে, তাহলে আমার ডেইলি সেলে কত পরিমাণ চেঞ্জ হচ্ছে, কত পার্সেন্ট চেঞ্জ হচ্ছে। ভালো কথা, আমার দাম কমছে কত পার্সেন্ট 25% মানে কত জানি আমরা 1/4 কমছে, তো অর্থাৎ মাইনাস চিহ্ন দিলাম। আর একটা কী বলছে আমার সেল বাড়ছে কত পার্সেন্ট 30%। 30% মানে লিখতে পারি কি 3/10 লিখতে পারি। আমার বাড়ছে বলছে সেল মানে যোগ চিহ্ন দিলাম। কেমন? এবারে আমার কস্ট প্রথমে যদি 4 টাকা দাম হতো আমার দাম কমালাম কত পার্সেন্ট 25%, অতএব কমে 4 থেকে 1 কমে কত হচ্ছে এখন 3 টাকা হচ্ছে। ওকে, সেল আগে সেল হতো আমার 10 পরিমাণ, এখন কত বাড়ছে 3 পরিমাণ বাড়ছে, অতএব 10 আর 3 কত 13। সিম্পলি গুণ করবো 4 10 40, 3 13 39। ওকে, তাহলে আগে আমার 40 টাকা লাভ হতো বা 40 টাকা বিক্রি হতো, যা হোক এটা হবে, আর এখন সেটা কত হচ্ছে 39 হচ্ছে, অতএব কমে যাচ্ছে না আমার। আগে 40 টাকা জিনিস বিক্রি হতো, এখন 39 টাকা জিনিস বিক্রি হচ্ছে। কত কম হচ্ছে 1 পরিমাণ কম হচ্ছে। ক্লিয়ার? তাহলে কত পরিমাণ চেঞ্জ হচ্ছে আমার 40 টাকার মধ্যে 1 পরিমাণ চেঞ্জ হচ্ছে, তাহলে আমি 100 দিয়ে গুণ করে দিই 0 0, এখানে কাটলে 5, এখানকার 2, অতএব 2 পূর্ণ
2% আমার সেলিংয়ে চেঞ্জ হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। কি চেঞ্জ হচ্ছে? লেস হচ্ছে, অর্থাৎ মাইনাসে যাচ্ছে। এখানে আমার প্রফিট হচ্ছে না, লাভ লোকসান হচ্ছে। কারণ আগে 40 পেতাম, এখন 39 পেতাম, একটু আমার নেগেটিভ যাচ্ছে না, তা আমার লস হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন অঙ্কটা। Question number 16. If the length of a rectangular is increased by 37.1/2% and its breadth is decreased by 20%, find percent change in its area. কি বলছে? একটি রেক্টেঙ্গেলের আমার দৈর্ঘ্য যদি বাড়ানো হয় 37.12% এবং তার প্রস্থ কমানো হয় 20%, তাহলে আগের যে এরিয়া ছিল আর নতুন এরিয়ার মধ্যে কত পরিমাণ পার্সেন্ট চেঞ্জ হলো। ঠিক আছে, ভালো কথা। তা আমার প্রথমে লেন্থ চেঞ্জ হচ্ছে কত পরিমাণ? 37.12% বাড়ছে, লেন্থ বা দৈর্ঘ্য বাড়ছে। তা 37.12% মানে কত জানি আমরা জানি 3/8 বাড়ছে, যোগ চিহ্ন দিলাম। ওকে। আর প্রস্থ ব্রেথ, আমার ব্রেথ কত বাড়বে বলছে? আমার 20% বাড়বে। 20% মানে কত? 1/5, সরি 20% কি কমবে? আমার প্রস্থ কমবে বলেছে কোশ্চেনে, অতএব এখানে মাইনাস চিহ্ন দিলাম। কেমন? এবার দেখি এরিয়ার সূত্র কি? এরিয়ার সূত্র হলো কি? লেন্থ ইন্টু ব্রেথ বা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। প্রথম এরিয়া, এটা হলো কি? প্রথমের এরিয়া কত ছিল? প্রথমে আমার ছিল দৈর্ঘ্য 8, প্রস্থ ছিল 5, তাহলে 8 গুণ 5 লিখলাম। অতএব আমার এরিয়া কত হল? 5 40। কেমন? আর এরিয়া বর্তমানে সেকেন্ড, মানে এখন যে এরিয়া কি হলো, এই এরিয়ার ক্ষেত্রে জানি আমরা কি আমার দৈর্ঘ্য কত বাড়লো? 37.12% বাড়া মানে কি হলো? আগে যদি 8 ইউনিট থাকতো আমার দৈর্ঘ্য, সেটা আমার 3 পরিমাণ বাড়লো, মানে 8 আর 3 11 গুণ। আমার আগে প্রস্থ যদি 5 থাকতো, এখন 20% কম হয়ে গিয়ে সেটা আমার 5 মানে 1 মান সেটা 4 এলো। তাহলে 4 গুণ কত? 44। ওকে। এবার আগে এরিয়া কত? আমার 40 ইউনিট, বর্তমান এরিয়া 44 ইউনিট। আমার বলেছে কি আগের এরিয়া এবং বর্তমান এরিয়ার মধ্যে পার্থক্য কত পার্সেন্টেজ পার্থক্য হলো। আগে ছিল কত? আমার 40 ইউনিট। বর্তমানে কি বাড়লো না কমলো? বাড়লো। কত পরিমাণ বাড়লো? 44 থেকে 40 বিয়োগ করবো 4, তাহলে আগের এরিয়ার থেকে বর্তমান এরিয়া 4 পরিমাণ বাড়লো। তাহলে আমার 100%-এ কত বাড়লো? আমার পার্সেন্টেজ চেয়েছে, তাহলে 0 0 কাটলাম, তাই তো? তাহলে আমার যাচ্ছে কত? তাহলে এখানে 4 কাটলো, অথবা পড়ে থাকলো কত? আমার 10। তা 10% আমার কি এরিয়া চেঞ্জ হলো। আশা করি বুঝতে পেরেছেন অঙ্কটা। কোয়েশ্চেন নাম্বার 17, ঠিক আগের মতন আরেকটা অঙ্ক করাচ্ছি। If the length of a rectangle is increased by 12.1/2% and its breadth is increased 33.1/3%, find percentage change in its area. কি বলছে? একটি রেক্ট্যাঙ্গেলের আমার দৈর্ঘ্য বাড়ালাম 12.5% এবং প্রস্থও বাড়ালাম 33.13%। তাহলে আগের রেক্ট্যাঙ্গেল এরিয়ার সঙ্গে বর্তমান রেক্ট্যাঙ্গেল এরিয়ার পার্থক্য কত পার্সেন্টেজ পার্থক্য। ওকে, তো ভালো কথা। তো অ্যাট ফার্স্ট কী করবো আমরা? রেক্ট্যাঙ্গেলে আমার দৈর্ঘ্য বাড়ছে কত? 12.12% বাড়ছে, মানে কি 12.12 মানে কত জানি আমরা? 1/8 বাড়লো লেন্থ। আর ব্রেথের ক্ষেত্রেও কি সেম, আমার কত বাড়ছে বলছে এখানে? 33.1/3%, মানে কত? 1/3। এটাও যোগ, কারণ যোগ করলাম কেন? দুটো ক্ষেত্রেই তো বাড়ছে, লেন্থও বাড়ছে ব্রেথও বাড়ছে, তাই জন্য আমরা যোগ করলাম। কেমন? তাহলে এরিয়া, আগে এরিয়া কত ছিল আমার? 8, দৈর্ঘ্য প্রস্থ 3, তাহলে 8 গুণ 3 সমান সমান কত? 24। এটা ছিল আগের। ক্লিয়ার? বর্তমানে নিউ এরিয়া কত হবে? 8-এর বদলে এখন 1 হবে, যোগ হবে কেন? 9 হবে। তাহলে কারণ আমার দৈর্ঘ্য চেঞ্জ হচ্ছে, বাড়ছে। আগে ছিল 8, এখন 12.5% বাড়ার ফলে কী হচ্ছে? এটা 8 আর 1 9। আর আমার প্রস্থও সেম, আগে ছিল 3 পরিমাণ, তার উপর আমার 33.13% বাড়ছে, অতএব 3 আর 1 4। 4 নং কত আমার? 36। এরিয়া আগে ছিল 24 ইউনিট, এখন সেটা হচ্ছে 36 ইউনিট। ক্লিয়ার?
এর ক্ষেত্রে তাহলে কী করতে পারি আমরা? তাহলে আগে এরিয়া ছিল আমার 24, আমার কত পরিমাণ বাড়লো? 36 থেকে 24 বিয়োগ করলে কত হচ্ছে হিসাব করি, 12 পরিমাণ বেশি হয়েছে। তাহলে 100-এ কত? 12কে 2, 24 কাটে 2, 2 দিয়ে 100 কাটে 50, অতএব 50% আমার এরিয়া বেড়েছে। আগের এরিয়ার থেকে বর্তমান এরিয়া 50% এরিয়া বেড়েছে। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 18, if a radius of a circle is increased by 50%, so how much will increase in its area? কি বলছে? একটি সার্কেলের রেডিয়াস চেঞ্জ হচ্ছে কত পার্সেন্ট? 50% ইনক্রিজ হচ্ছে। তাহলে আগের এরিয়ার থেকে বর্তমান এরিয়ার মধ্যে কত পার্সেন্ট চেঞ্জ হচ্ছে এরিয়া? দেখা যাক। এখানে কি বলছে? প্রথমে আমার 50% আমার রেডিয়াস বাড়ছে। 50% মানে কত? 1/2। আমার রেডিয়াস বাড়বে না কমবে বলছে? বাড়বে, তা যোগ চিহ্ন দিলাম। ওকে, এবার ভালো করে দেখুন, ভালো করে, ঠিক আছে? এরিয়া নিউ এরিয়া করলাম, ঠিক আছে? আমরা জানি কি এরিয়ার সূত্র কি সার্কেলের? পাই আর স্কোয়ার। ওকে, এই ক্ষেত্রে তাহলে আমরা কি ইউজ করতে পারি দেখুন তাহলে, পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার, পাই কাটছে এখানে, পাই কাটছে, কেটে গেল এখানে। আগে আমার রেডিয়াসের মান কত ছিল? 2 স্কোয়ার, আর এখন বর্তমানে কত বাড়ছে? 50% বাড়া মানে কি 2 একে 3 স্কোয়ার, তাই 2 দুগুণে 4, 9। ব্যাপারটা বুঝতে পেরেছেন তো? তাহলে আমার এরিয়া যদি আগে 4 হতো, এখন বর্তমানে হচ্ছে কি 9। আগে 4 ইউনিট, বর্তমানে 9 ইউনিট, তাই কত পরিমাণ বাড়লো? আগে ছিল 4, এখন বেড়েছে 9, মানে 9 হওয়ার জন্য কত বেড়েছে? 9 থেকে 4 বিয়োগ করলে 5। তাহলে আগে ছিল এরিয়া 4, এখন বেড়ে দাঁড়িয়েছে 9, তাই কত পরিমাণ বাড়লো? 5 পরিমাণ বাড়লো। তাহলে ইন্টু 100, তাহলে 4 দিয়ে কাটলে 100কে 25, 5 25 কত? 125%। তাহলে আমার বর্তমান এরিয়া আগে এরিয়ার থেকে 125% বেশি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন অঙ্কটা। কোশ্চেন নাম্বার 19, every side of a square has been reduced by 40%. By what percentage the square area decreases? কি বলছে? একটি স্কোয়ারের প্রত্যেকটি সাইডকে আমার 40% কমে দিলাম। ওকে, তাহলে আগের স্কোয়ার থেকে বর্তমান স্কোয়ার কত পার্সেন্ট কম সেটা চেয়েছি, ঠিক আছে ব্যাপারটা? তাই 40% আমার বলছে। 40% মানে কত জানি আমরা? 4/10। 4/10 মানে কাটাকুটি করলে কত হচ্ছে? 2/5। কেমন? 2/5 যদি হয়, আমরা কি জানি? আমরা জানি স্কোয়ার সূত্র কি, এরিয়ার সূত্র কি আমার? এ স্কোয়ার বা বাহু স্কোয়ার, তাই তো? তাহলে আগের এরিয়া আর নিউ এরিয়া, আগের এরিয়া কত হবে তাহলে আমার? 5 গুণ 5 জানি, কেন 5 গুণ 5 লিখলাম? বাহু গুণ বাহু আমার সূত্র জানি, স্কোয়ারের সূত্র, এরিয়া সূত্র। আর বলছে কি আমার রিডিউস করা হয়েছে মানে কমে যাবে। আগে ছিল 5, এখন 2 পরিমাণ কমছে, মানে কি 40% কমে গেল, 2 পরিমাণ কমে গেল। 5 থেকে 2 বিয়োগ করে 3, 3 গুণ 3, তা 5 5 আর 25, 3 3 আর 9। ক্লিয়ার? তাহলে আমার চেয়েছি কি কত পরিমাণ কম? তাহলে কত পরিমাণ কম? 16 পরিমাণ কম। আগে ছিল 25, আর এখন কত কমছে? 16 পরিমাণ কমছে বলে 9 পরিমাণ চলে এসছে। তাহলে আমার 100-এ কত? 4 4 16 64% আমার রিডিউস হয়েছে। ক্লিয়ার? তাহলে আমার এরিয়া কত পার্সেন্ট রিডিউস হয়েছে? 64% রিডিউস হয়েছে। ওকে, নাম্বার 20, if the height of a cylinder increases by 15% and if there is a reduction of 10% in the radius of its base, then what percent change its curved surface area? ভালো কথা। একটি সিলিন্ডারে কি বলছে? আমার হাইট যদি 15% বাড়ানো হয় এবং রেডিয়াস যদি 10% কমানো হয়, তাহলে সে সিলিন্ডারের আমার কার্ভ সারফেস এরিয়া কি চেঞ্জ হচ্ছে। ভালো কথা। তা প্রথমে কি বের করি আমরা? তাহলে আমার বের করতে
হাইট কত বাড়বে বলছে এখানে 15%। 15% মানে কত? 15/100 কাটাকুটি করলে কত হচ্ছে আমার 3/20। আমার বাড়বে মানে এখানে আমি যোগ চিহ্ন দিলাম, কেমন? আর একটা কী বলছে আমার, এটা বেরোলো হাইট। রেডিয়াসের ক্ষেত্রে কি হবে তাহলে? আমার 10% কি কমবে। 10% মানে কত? 1/10 কমবে বলে মাইনাস চিহ্ন দিলাম, কেমন? আমরা জানি কার্ভ সারফেস এরিয়ার সূত্র কি? 2πr/h, কেমন? তাহলে এরিয়া কেন হবে এখানে? হবে সারফেস এরিয়া, ঠিক আছে? ওই একই ব্যাপার ছিল। তাহলে কী হবে? সারফেস এরিয়া আর নিউ সারফেস এরিয়া, ক্লিয়ার? তার সারফেস এরিয়া প্রথমে ক্ষেত্রে কী ছিল আমার? 2πr/h দিলাম, আর নিউ সারফেস এরিয়া 2πr/h দিলাম, কেমন? 2 কেটে গেল, পাই কাটলাম। প্রথমে আমার আর কত ছিল, অর্থাৎ রেডিয়াস কত ছিল আমার? 10 ছিল, 10 বসালাম। আর আমার হাইট কত ছিল আগে? 20 ছিল, 20 লিখলাম। আর নিউ সারফেস এরিয়ার ক্ষেত্রে কি হবে তাহলে? আমার হাইট বাড়লো, তো আগে ছিল 20, এখন 3 বাড়লো, 23 হবে। তাহলে এখানে হাইট হবে 23, আর রেডিয়াস আগে ছিল 10, এখন কমে যাচ্ছে 10% বলে 1 কমে গেলে 9 হচ্ছে, ক্লিয়ার? তাহলে আমার 10 20 কত হচ্ছে আমার? 200। আর আমার নিউ সারফেসের এরিয়া কত হচ্ছে? 9 23 কত হচ্ছে আমার? 207, ক্লিয়ার? তাহলে আমার চেঞ্জ হচ্ছে কি? আগে ছিল আমার 200, আমার এরিয়া বাড়ছে কত পরিমাণ? 7 ইউনিট বাড়ছে। তাহলে আমার 100 কত? 100 দিয়ে 200 কাটলে 2 হচ্ছে, 7কে 2 দিয়ে কাটলে কত হচ্ছে আমার? 3.5%। তাহলে আমার অ্যান্সার কত? 3.5% আমার এরিয়া বাড়ছে, ক্লিয়ার?